রাজধানীর চকবাজারে আগুন লাগা দুটি ভবনেরই অগ্নি নিরাপত্তা তো দূরের কথা, অনুমোদনও ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর পুরান ঢাকা ওই এলাকার রাস্তা ভীষণ যানজটে ভরা এবং সরু হওয়ায় অগ্নি নির্বাপনী গাড়ি ঢোকাতে হিমশিম খেতে হয়েছে বলেও জানান তারা। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর বিকালে লাগা ওই আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। বিকেলে চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি ভবনে আগুন লাগে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সামনের বৈদ্যুতিক ট্রান্সফরমার ও পাশের ভবনেও। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তাদের 7টি ইউনিটের চেষ্টায় অবশেষে 1.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনটা দেখতে দেখতে আপনার এই পাশে এসে পড়লো বাতাসে। তো এইখানে হইলে একটা ছোট্ট ব্যাগের কারখানা আছে, নিচে খেলনার ঘর, আর সব হইলো ডাইলের আড়ত। এখানে এটা এই ব্যাগটা হইলো কাপড়ের আর খেলনা হইলো প্লাস্টিকের। যারা কারেন্ট অগর পৌঁছেছে প্রায় 20 মিনিট পরে কারেন্ট অফ করছে। অনেকবার কল করেছে, যারা কারেন্ট বন্ধ করে নাই। আগুনটা যদি সাথে সাথে কারেন্ট অফ করতো তাহলে হয়তো কিছুটা আগুন কম লাগতে পারতো। আগুনটা কত ভয়াবহ হতে পারতো আপনারা যদি একটু চিন্তা করে দেখেন। এখানে প্লাস্টিকের বিভিন্ন প্রোডাক্ট আছে, যদি ওইগুলোতে লাগতো তাহলে আরও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতো মানুষ। আমাদের চকবাজারে বারবার এভাবে অগ্নিকাণ্ড শিকার হচ্ছে। তবে এমন রাস্তায় অগ্নি নির্বাপনের গাড়ি ঢোকানোই ভীষণ কঠিন ছিল বলে জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক। সরু রাস্তা, পানির অভাব, এটা হলো এদের মেইন, এবং এরপরে হলো হিউজ ক্রাউড। তো এই হিউজ ক্রাউড ম্যানেজ করার জন্য আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, এই বাহিনীর অনেক আমাদের পরিশ্রম করে এই ক্রাউডকে ম্যানেজ করা লাগছে। তিনি আরও বলেন, সব ধরনের নিয়ম ভঙ্গ করে বানানো হয়েছিল ভবন দুটি। এখানে পলিথিনজাত দ্রব্য ও ডালের গোডাউনও ছিল, সাথে স্টাফদের বসবাসও। যে ভবন দেখতেছেন এখানে কিছু টিন, কিছু ইটের তৈরি। তো এটাতে কোনো জায়গায় গোডাউন, কোনো জায়গায় মানুষ থাকে, কোথাও অফিস, এই জাতীয় ভবন ছিল। তো এইগুলো আসলে আগুনের ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ। এটা আসলে কোনো আইনে এটা সাপোর্ট করে না। বিএনবিসি সাপোর্ট করে না, আমাদের অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন সেটাও সাপোর্ট করে না। তবে আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। এদিকে এ ধরনের ভবন তৈরির কোনো ধরনের বৈধতা নেই জেনেও এর মালিক নানা অজুহাত দেন। সত্যি কথা বলতে চাই, আমাদের পুরান ঢাকা পুরাটারই কোনো প্ল্যানিং নাই, সর্বোপরি কোনো প্ল্যানিং নাই। এটা অদূর ভবিষ্যতে কোনো প্ল্যানের আওতায় আসবে কিনা সেটাও জানি না। এটা ভবিষ্যৎ ডার্কনেস, আমার মনে হয় অন্ধকারে। এ ধরেন আজকে আগুন লেগেছে, এটা 1 সপ্তাহ 15 দিন 1 মাস সজাগ থাকবে, এরপরে আগের নিয়মে তারা ফিরে যাবে। যদিও এটা গভর্নমেন্টের থেকে নীতিমালা বিধিমালা অনেক আছে, এই নীতিমালা আমরা কেউ তো আক্কা না করে আমরা অনিয়মে জর্জরিত সবাই। ক্ষয়ক্ষতির পরিমাণ ভেতরের পরিস্থিতি পুরোটা দেখার পর বলা যাবে বলেও জানান তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।